কাঁচা পাকা বড়ইয়ের মিষ্টি আচার তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আচার তৈরি করার জন্য এইখানে হাফ কেজি পরিমাণ বড়ি নিয়েছি। বড়িটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্না করার জন্য আরও কিছু মশলা আইটেম রেডি করে নিয়েছি। ফ্রাই প্যান বসিয়ে দিলাম আচারটা রেডি করার জন্য। প্রথমে দিয়ে নিচ্ছি সরিষার তেল। আচার পরিমাণ যেহেতু কম সেজন্য তেলের পরিমাণ এখানে কম দিয়ে নিচ্ছি। যেহেতু হাফ কেজি পরিমাণ বড়ির আচার তৈরি করছি তাই সব কিছু কমই লাগবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে নিচ্ছি 5 ফোড়ন। সেই সাথে দিয়ে নিচ্ছি রসুন কুচি আর ছোট একটি তেজপাতা দিয়েছি। আর রসুন কুচিও এখানে একটি দিয়েছি। নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। আমার আরও আচারের রেসিপি দেওয়া আছে, প্রত্যেকটা আচারের দেওয়ার চেষ্টা করি। শুকনো বড়ির আচারও কিন্তু আমার ব্লগে অলরেডি শেয়ার করে দিয়েছি, আপনারা চাইলে ওই ভিডিওগুলো ফলো করতে পারেন। রসুনগুলি ভালোভাবে ভেজে নেওয়ার পর বড়িগুলো দিয়ে দিয়েছি। 5 ফোড়নের মশলাও কিন্তু গুঁড়া করে রেখেছিলাম, ওইগুলিও দিয়ে নিচ্ছি আমি 1.5 চা চামচ পরিমাণ। যেহেতু বড়ির পরিমাণ কম সেজন্য সব কিছু কম দেওয়ার চেষ্টা করছি। ফ্লেভারের জন্য এখানে কিন্তু আমি এলাচ দিয়েছিলাম 2টা। আর এখন স্বাদ মতো চিনি দিয়ে নিচ্ছি। এটা টক মিষ্টি জালের আচার হবে। সামান্য পরিমাণ এখানে পানি অ্যাড করেছি, কারণ চিনি পরিমাণ যেহেতু কম দেওয়া হচ্ছে তাই বেশি পরিমাণ পানি ছাড়বে না, সেজন্য বড়িটা সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি এখানে দিয়ে নিয়েছি। এখন দিয়ে নিব হোয়াইট ভিনেগার। হোয়াইট ভিনেগার মুখের যে কৌটাটা থাকে সেই কৌটা দিয়ে 1 ডিপা আমি দিয়ে নিচ্ছি। আমি আবারও বলছি আচারের পরিমাণ কম সেজন্য সব কিছু কিন্তু আমি পরিমাণে কম দিয়ে নিচ্ছি। এখানে যদি 1 কেজি পরিমাণ বড়ি হতো তাহলে হোয়াইট ভিনেগার দিতাম 2 চা চামচ পরিমাণ। যে ডিপা দিয়ে দিয়েছি সেটা দিয়ে 2টা কাপ দেওয়া লাগতো। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর কিছুক্ষণ রেখে দিব। চুলায় রাখতে রাখতে একটু পর্যায়ে দেখবেন অনেকটাই গলে যাবে। সেই পর্যায়ে বিট লবণ আর টেস্টিং সল্ট দিয়ে নিচ্ছি। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না দিলেও চলবে। তবে বিট লবণ আর টেস্টিং সল্ট দিলে আচারের খাবার টেস্ট অনেক বেড়ে যায়। আচারটা অনেক খেতে সুস্বাদু হবে যদি টেস্টিং সল্ট আর বিট লবণ দিয়ে বানানো যায়। দেখুন 5 মিনিট জাল দেওয়ার পর অটোমেটিক কিন্তু আচারটা গলে গিয়েছে। আস্ত রাখলে দেখবেন ভিতরে মশলা ঢুকবে না, মিষ্টি ঢুকবে না, জাল ঢুকবে না, শুধু টক লাগবে, তো তখন খেতে ভালো লাগতো না। সেই জন্য জাল দিতে দিতে এটাকে গলিয়ে নিয়েছি। এটা বাড়ি দেওয়ার বা তেতলিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। জাল দিতে দিতে একটা পর্যায়ে দেখবেন এরকম ভেঙে গলে যাবে। তখন কিন্তু মশলা, মিষ্টি, জাল সব কিছু পরিমাণ মতো করেই খাওয়া যাবে, আর তখন খেতে আচারটা ভীষণ ভালো লাগে। এখন একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে যারা আচার প্রেমিক তারা অবশ্যই আমার মতো করে ট্রাই করবেন, দেখবেন অনেক অনেক মজা করে আচার খেতে পারবেন। এই আচারটা সংরক্ষণ সারা বছর করতে পারবেন না। শুকনো আচার হলে সারা বছর সংরক্ষণ করে রাখা যায়। এইটা যদি রাখতে চান মাসখানে তাহলে নর্মাল ফ্রিজে রাখতে হবে। এটা বাহিরে রেখে আপনি 1 সপ্তাহের বেশিও খেতে পারবেন না। আর শুকনো আচার হলে ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। ভালোভাবে জাল করে লাল করে নিলেই কিন্তু দেখবেন সারা বছর আপনি বাইরে রেখে দিতে পারবেন। তবে এটা যেহেতু আদা কাঁচা আদা পাকনা তাই বেশি দিন ভালো থাকবে না। আর অল্প পরিমাণ বানিয়েছি, আপনারা তো দেখলেই বুঝতে পারলেন। এটা কিন্তু একদিনই খাওয়া হয়ে যাবে। 3-4 জন একসঙ্গে বসে খেলেই আচারটা শেষ হয়ে যাবে। আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।